একসাথে গল্প করতে করতে সবাই প্ল্যান করে ফেললাম, চলো আগামীকাল সোনারগাঁ চলে যাই। যে কথা সে কাজ, আর দেরি না করে সবাই মিলে চলে আসলাম সোনারগাঁয়ে। আর দুটো টিম বানিয়ে ফেললাম খেলার জন্য। ব্যাট বল যা যা আছে সবকিছু নিয়ে চলে আসলাম সোনারগাঁয়ে। বাজারে চলে আসলাম দুধ চা আর তেঁতুল চা খেতে। শীতের রাতে বাইরে বসে চা হাতে আড্ডা দিতে ভালোই লাগছিল, ব্যাপারটা অনেকটা জমে উঠেছিল। ঠিক তখনই হঠাৎ করে আমার ছেলে বলল ওর অনেক ক্ষুধা পেয়েছে। ওর মনে পড়ে গেছে বাসায় সবজি খিচুড়ি রান্না করা হয়েছে আর মুরগির মাংস। তাই দেরি না করে আমাদের চলেই আসতে হলো। এখানে খিচুড়ি বেড়ে নেওয়া হচ্ছে, দেখুন পাতিল ভরা মুরগির মাংস। মুরগির মাংস অনেক ঝাল দেওয়া হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে ব্যাপারটা, তাই না? আর চিন্তা করছেন কেন ঝোল রাখা হয়েছে পাতলা খিচুড়ির সাথে? আমার মতে ঝোল না হলে, মুরগির মাংস বা গরুর মাংসের ঝোল না হলে ব্যাপারটা জমে না। খিচুড়ির সাথে বেশি করে ঝোল দিয়ে মাংস দিয়ে নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাবো, চেটে পুটে খাবো। এই তো পাতলা খিচুড়ির মজা, তাই না? পাতিল থেকে বেছে বেছে তার পছন্দের পিসগুলো সে বের করছিল। একটি লেগ পিস, একটি গলার পিস, আর শেষ বেশ পাতিকেও ছাড়লো না। আর এই দিকটা গোল টেবিলে বসে সবাই মিলে আলোচনা করছে আগামীকাল টুর্নামেন্টের বিষয়। কোন দলকে হারাবে আর কোন দল জিতবে সেই নিয়ে হাসাহাসি আর তামাশা। সেই সাথে সবাই আরো এক্সাইটেড ছিল আগামীকালের খাওয়া নিয়ে। আগামীকাল কি রান্না হবে সেই বিষয়ে সবাই বলাবলি করছিল। বন্ধুরা, আমাদের বাকি আয়োজন দেখতে হলে নেক্সট পর্ব পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।